হিন্দু ধর্মে পাপ, প্রায়শ্চিত্ত, ক্ষমা, তিনটে জিনিস চলে। দোষ, প্রায়শ্চিত্ত, ক্ষমা। ক্ষমা যখন হয়ে গেল সব সমান হয়ে গেল, যেমনটি ছিল তেমনটি হয়ে গেল। মা তার সন্তান কোনো সময় রেগে গেলে বকে দিল, চড় মারলো, কিন্তু আবার এক। খ্রিস্টান ট্র্যাডিশন এটা হয় না। পাপ পাপ, ইটার্নাল ড্যামনেশন। ফলে কি হয়, ওদের যে বিধি ব্যবস্থা, আইন ব্যবস্থা, জেল, এগুলো সমস্ত হচ্ছে ওই রকম চলে। ফলে চিরদিনের জন্য সমাজে কলঙ্কিত। এই জিয়া খুব নাম করা বই, ফ্রেঞ্চ উপন্যাস, এই একই ভাব নিয়ে। বর্তমানকালে যে ভারতের যে জেল নাম দিয়েছে কারেকশন হোম, কারেকশন সেন্টার, সবই মানলাম, কিন্তু যে একবার জেল খেটেছে, আগেকার দিনে আমাদের সময় দেখেছি জেল যদি যান আর কোনো সরকারি চাকরি পাবেন না। কেন? ওয়াই? দ্বিতীয়, উই ওয়ান্ট জাস্টিস। কিসের জাস্টিস? কার জন্য জাস্টিস? জাস্টিস চাওয়ার তুমি কে? জাস্টিস এক ভগবান দেন, আর এক সরকার। দোষ যখন আমরা করি, কিছু হচ্ছে মরাল, এগুলো প্রায়শ্চিত্ত করলে সেরে যায়। আমাদের মনুস্মৃতি ব্যাখ্যাগুলো যদি শুনে থাকেন, সেখানেও তিনি এটা বলছেন। কিছু দোষ হয় সামাজিক, রাজা সেখানে দণ্ড দিল, এরপরে মুক্ত হয়ে গেল। আমি দোষ করেছি, আমি মানছি, আপনি আমাকে একটা সাজা দিলেন, মাথা পেতে নিলাম, এরপরে কিছুই না, সারা জীবনের মতো তুমি কলঙ্কিত। কিন্তু তার থেকেও বেশি হচ্ছে বদলা, বিচার চাই, বদলা নেব। এগুলো হিন্দু ভাব নয়। বেশিরভাগ লোকে তো হিন্দু ভাব মানতেই চান না, তার কি বলবো আমি। হিন্দু ভাবে এই জিনিসটা চলে না। পরিষ্কার মনু বলছেন, সাপের খোলস যখন ছাড়া হয়ে যায়, সাপ যেমন আবার নতুন করে মুক্ত, মানুষ ঠিক সেইভাবে পাপ মুক্ত। দিয়ে বলছেন ওর পুরনো পাপকে নিয়ে কেউ যেন কথা না বলে। এটা কি আমরা করি না?